শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ ছেলের একদম বন্ধু বান্ধব চলে এসেছে খেলতে। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করলাম, আর আজকে কিচ্ছু কাজ করিনি। প্রত্যেক দিন তো উঠানটা ঝাড়ু দেই, তো আজকে উঠে শুধু বিছানাটা উঠিয়েছি, আর কিচ্ছু কাজ করিনি। এখন বসেই আছি। আর এই যে ছেলে এখনই উঠে ও কিছু খেয়ে এখন মুখ ধুয়ে এখন এদের সাথে খেলবে। আর বাবাকে ওইদিকে দেখতে পাচ্ছ রসুন, পেঁয়াজ, লঙ্কা, সুপারি এগুলো সব শুকোতে দিচ্ছে। মানে প্রত্যেক দিনের এটা কাজ। আর এদিকে দেখো গ্রামের বাড়িতে কিন্তু প্রায় এরকম মানে লোক আসতেই থাকে ভিক্ষে করতে, কেউ ঠাকুরের নামে ভিক্ষে করতে, কেউ এমনি যে খাওয়ার নেই, আর কেউ আসে যে তাবিজ কবজ নেও। তো এই মহিলাটাও এসেছে, চাল দিল। চাল দেওয়ার পরে এখন আদা দেখেছে ওখানে আছে, বলছে যে মা কয়েকটা আদা দিল মা। তারপরে এখন বলছে কি কামাখ্যা মায়ের মাটি লাগবে, মাটি যদি নাও তাহলে আমি দিব, মাটি আছে আমার কাছে, মানে মাটি দিবে, আমাদের ওই পরিবর্তে টাকা দিতে হবে। তো মা বলছে কি না লাগবে না। তো এখন এই যে দেখো চলে যাচ্ছে। তো দেখো এগুলো চিনতে পারছো, এটা হচ্ছে মাসের ডাল, আর রোদে শুকোতে দিয়েছে। পোকা আর ডাল একদমই চেনা যাচ্ছে না। তো দেখো পোকাগুলোর অবস্থা, মানে ডালের থেকে মনে হয় পোকাই বেশি। তো এদিকে হচ্ছে বিকেলবেলা যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি বলতে আমার বাবার কাকুর বাড়িতে। তো আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো ভাইকে বললাম একটু রেখে আয়, তো হেঁটে যেতে মানে সময় লাগবে একটু। তো তবুও 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে। তো ভাই আছে বাড়িতে, তো এখন আমাদের রেখে আসবে। আর রেখে ওখানে গেছি, কোনো ভিডিও আর করিনি। তো রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, 7:30 পৌনে 8টা। তারপরে ওই ঠাকুমা আর মানে দুই ঠাকুমা এসে আমাকে রেখে গেল। তো এই যে এই দুজন, তো এদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি। বিকেলবেলা খাওয়া দাওয়া করে সবার বাড়িতে ঘুরে তারপরে আমাকে রাখতে এসেছে। তো এরাও এখন চলে যাবে বাড়িতে। যা 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 যা, বেশি করিস না বাবা, আমি এবার ধাওয়াইতে আসছি, তুই আমাকে ঢিসে দিস। হ্যাঁ হ্যাঁ, শুধু বেড়ানি, খালি বেড়ানি। হ্যাঁ, আমাদের এই বাড়ির ছাগল দুটো সবসময় বাঁধা থাকে, যদি একটু ছাড়া পায় তো সবসময় রাস্তার দিকে যায়। আর রাস্তা বলতে আমাদের এদিকে মানে এত ছাগল চুরি আছে, চোর আছে আর কি, মানে কি বলবো আর। বাইকে করে যায় লোকগুলো, বাইকে করে মানে বাইক দাঁড়িয়ে ছাগল কোলে করে নিয়ে চুরি করে নিয়ে যায়। তাহলে ভাবো কেমন চোর। তো তার জন্য ছাগলগুলোকে রাস্তার ওইদিকে যেতে দেওয়াই হয় না। আর ওরা কি করে, ওই রাস্তার ওইদিকেই বারবার যায়। তো এই যে এখন ছাগলগুলোকে নিয়ে এসে এই যে এখানে বেঁধে রাখলাম। এই যে দেখো ছাগলগুলো আর বেশি দিন থাকবে না জানো, এদেরকে বিক্রি করে দিবে, হয়তো 1 মাসের মধ্যে বিক্রি করে দিবে। তো মা রান্না বসিয়েছে, তো ভাবলাম যে রান্নাঘরে নেই, কোথায় গেল। তো ওইদিকে দেখলাম গরুর ওইদিকে আছে। তো এখানে রান্না বসিয়েছে, এসে দেখি একদম মানে জাল বেশি হয়ে গেছে, পাট শাক বসিয়েছে। তো এখন আমি পাট শাকগুলোতে জলটা দিয়ে দিব। তো এখন দুপুরবেলা, তো সবাই বসে আছি। আর এদিকে বাবা বসে আছে, এদিকে আমি, আর হচ্ছে এদিকে মা আর আমার ছেলে। তো এখানে বসে বসে কি খাচ্ছি বলো তো, এই যে ফল, আঙুর, আপেল। তো আপেল খাওয়া শেষ, এখন হচ্ছে আঙুরের ঝোপাটা দেখো কেমন করে ছেলে নিয়ে আছে হাতে। তো এখন আঙুর খাওয়া হচ্ছে।
তো ওই যে দেখো বাড়ি থেকে দুধ নিয়ে যায়, তো দুধগুলো মেপে দিচ্ছে কয় কেজি হয় না হয়। কি করছো তুমি এখানে? হুম, প্লেন বানাচ্ছো? প্লেন? আর এখানে দেখতে পাচ্ছ এই ফটো ফ্রেমটা কিন্তু অনেক দিনের মানে আমার মার বাবার যে বিয়ের ফটোগুলো কিন্তু এই ফটো ফ্রেমটাতে ছিল। তো ফটোগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে আমি কি করেছিলাম, এই নতুন ফটো আমাদেরগুলো লাগিয়েছি। আর এই যে ছোট একটা বাচ্চা, দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে ভাই, ছোটটা ভাই, আর হচ্ছে বড় মেয়েটা হচ্ছে আমি। বাই বাই। তো আমি যাচ্ছি ফালাকাটায়, আর ছেলে আমার সাথে যাওয়ার জন্য কান্না করছে এই গরম রোদের জন্য, আর নিয়ে যাচ্ছি না ওকে। আর এদিকে হচ্ছে আমি বের হতে না হতেই গাড়িটা চলে গেল। আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গাড়ি যায়, এখান দিয়েও যায়, ওই রাস্তা দিয়েও যায়। তো আমি তখন কি করলাম, ওখানে গাড়ির ভরসা কম, মানে ওইদিকে কম যায়। তো এদিকে এখন স্কুলের সামনে চলে আসলাম। আর এই সামনের স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটাতে কিন্তু আমাদের ছোটোবেলাকার স্কুল, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছি। তো নতুন ক্লাসগুলো হয়েছে আবার, কিন্তু কয়েকটা ক্লাস আছে এখনও, ওই পুরনো ক্লাসগুলোই এখনও আছে। তো এই দোকানে ঢুকেছিলাম একটা টিফিন বক্স ছেলের জন্য নেওয়ার জন্য, তো পছন্দ হলো না, তারপরে আর নেইনি। তো এখন বাজে 5:30, তো এইমাত্র আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, হাত মুখগুলো ধুলাম। এত ধুলা বালি মানে কি বলবো, আর এত প্রচণ্ড গরম লাগছিল। তো 5:30 বাজে, আর কি নিয়ে আসলাম তো তোমাদের পরে দেখাবো। তো অনেক কিছু নিয়ে এসেছি, তোমাদের কি আর দেখালামই না, কারণ যেগুলো জিনিস নিয়ে আসা হয়েছে ওগুলো আর এক জায়গায় রাখা হয়েছে। তো হচ্ছে এখানকার আর কি মিষ্টি, তারপরে মিষ্টি দই অনেকগুলো নিয়ে যাব আসামে। তো ওখানকার না মিষ্টি দই আমার একদমই পছন্দ না, আমার বরেরও একদম পছন্দ না। তো মিষ্টি দই বলতে আমাদের এখানকে বেঙ্গলে যেমন মিষ্টি দই হয় ওই রকম একটুও না, একদম মিষ্টি দই। তো এখান থেকে নিলাম 1.5 কেজির মতো হচ্ছে মিষ্টি দই, আবার হচ্ছে মিষ্টি 30-40 পিস মতো মিষ্টি নিলাম। তো ওগুলো হচ্ছে ফ্রিজ, তো এখানে তো বাড়িতে ফ্রিজ নেই, তো কোথায় রাখবো এখন? তো ভাই এক দোকানে আর কি, ওর বন্ধুর দোকানে রেখে এসেছে। আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, সেটা আমি পরে তোমাদের দেখাবো, ঠিক দিনই দেখাবো। তো এদিকে বাড়ির হচ্ছে অনেক দুধ, তোমরা দেখলে ওই দুধের ছানা বানিয়ে দিয়েছে মা। এদিকে বাবা হচ্ছে আলু, শাক, সবজি যা কিছু আছে ওগুলো ব্যাগে ভরে দিল, কারণ সকাল সকাল কালকে বেরিয়ে যাব, সময় হবে না। আর এখন বাজে কিন্তু 10:30 কি 11:15 মতো, আর ছেলে এইদিকে শুয়ে পড়েছে। কালকে কোনটা জিন্সের প্যান্ট পরে যাবা জানো না তুমি? এত ঘুম পাচ্ছে তোমার? আরে বাবা রে, ছেলের এমন ঘুম পেয়েছে, মানে এখানে তো সারাদিন মানে রেস্ট করে না, শুধু দৌড়াদৌড়ি খেলাখেলি। তো একদম কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো। তো এদিকে দেখো কাপড় চোপড় সব মানে উল্টাপাল্টা হয়ে আছে, এগুলো এখন ভাঁজ করে রাখবো, ব্যাগে ভালো করে ভরে রাখবো। সবাই বাপের বাড়ির মায়া ত্যাগ করে কিন্তু শ্বশুর বাড়িতে যায়, আর আমার অবস্থাটা দেখো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো বাড়ির মায়া ত্যাগ করে আমি চলে যাই। তো যখন ওখানে থাকি তো দুটো বাড়ির লোক সবাইকে আর কি মিস করি। তো কি করব, এটাই আমার ভাগ্যে লেখা ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে চলে যাচ্ছি, তো বাই বাই, গুড নাইট।